কোন অধিকারে আপনি আমার গায়ে হাত দেওয়ার কথা ঘটা করে বলছেন? শুনুন, যেটা মুখে বলবেন যেদিন সেটা কাজে করে দেখাতে পারবেন সেদিন বলবেন, তা না হলে না আপনাকে অক্ষমের নিষ্ফল হুঙ্কার ছাড়া আর কিচ্ছু মনে হবে না। কি বলি তুই? কি বলি তুই নয়, তুই নয়, আপনার কাছ থেকে তুই শোনার মতো কোনো ঘনিষ্ঠ আমি কোনোদিন ছিলামও না, আর আজও নেই। গোটে ভদ্র মহিলাকে ঠিক যেমিতি ভাবে কথা বলা উচিত সেইভাবে আমার সাথে কথা বলুন। তুইও নয়, তুমিও নয়, আমাকে আপনি করে কথা বলবেন। দেখো তুমিই দেখো, এখন তো স্বরূপ প্রকাশ পাচ্ছে। এই মেয়ে, একটু বাদে তো তোকে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। বদমাইশ মেয়ে কোথায়, তখন তো সম্মান কোথায় থাকবে? কোথায় থাকবে তো সম্মান? কত বড় সাহস! আচ্ছা মেজকা, তুমি কেন বুঝতে পারছো না ও তোমাকে ভুলিয়ে ভালিয়ে তোমার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে? আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওর কথা শুনবো নাকি? চলো, আমাদের তো যেতে হবে থানায়। দাঁড়ান, দাঁড়ান শুভঙ্কর বাবু, এত খারাপ কিছু প্রয়োজন পড়লে আমি নিজে আপনাকে থানায় নিয়ে যাব। তবে তার আগে আমাকে আর এই যে মেয়ের বাবা নিজে এসেছেন, আমাদের পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝতে দিন। কাজল, তবে আমি পারমিশন না নিয়ে এপটে এভাবে রয়েছে কাইকি? কাইকি তোমার কি মান সম্মান বলে কৌনসি বস্তু নাহি? তুমি কি জানো না যে নি লেবে অন্য কারোর স্বামী? কি জানো কি জানো না বলো, চুপ করে থেকে কোনো উত্তর দাও। জানতাম। তাহলে তাহলে এই পটে এসেছো কাইকি? আর এইভাবে কি চাও তুমি? বলো কি চাও? আমরা যত চেষ্টা করছি তুমি যাতে জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারো, তত তুমি নিজেকে বারবার সবার সামনে ছোট করছো, আমাদের মাথা ইট করছো। বলো কেন? প্লিজ ওকে বকবেন না, ওর কোনো দোষ নেই। তুমি থামো, আমরা এখানে তোমার সাথে কথা বলতে আসি না। না গোটে জন অন্য মহিলার স্বামী মোর বিবাহ বিচ্ছিন্ন ঝিমা সম্পর্কে কোনো মন্তব্য করুক, এ মুখ কিছুতেই চায় না। এসব নাটক করে কোনো লাভ নেই মিস্টার সূর্য পানিগ্রাহী। হতে পারে আপনার অনেক নাম ডাক, সে হোক, আপনার যতই নাম ডাক থাকুক না কেন, এইভাবে আপনি যদি ভেবে থাকেন যে আপনি এইসব করে এই অসভ্য বর্বর চরিত্রহীন মেয়েটাকে এখান থেকে বার করে বাড়ি নিয়ে যাবেন, সেটি কিন্তু হবার না। শুভঙ্কর বাবু, ভদ্রভাবে কথা বলুন। উনি আপনার বিবাদী পক্ষের মক্কেল নন, সেটা মনে রাখবেন। উনি যদি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করেন, তাহলে আপনার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? শুনলে শুনলে ভূমি, বাপি, মেজকা কিন্তু কোনো ভুল কথা বলেনি বাপি। থামো থামো, তুমি ঈদের স্নেহধন্য হয়েছে বলে ভেবো না যে ঈদের অন্যায় দেখলেও আমি চুপ করে থাকবো। তোমাকে আমি আগেও বলেছি, তুমি আমার কাছে সম্পর্ক মানে দুটো মানুষের ভেতরের সততা, অনেস্টি, সেটা না থাকলে কোনো সম্পর্ক নয়। তাই সেই অর্থে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোমার সাথে কোনো সম্পর্ক আমি স্বীকার করি না ভূমি।
মাফ করবেন, আপনি কার সঙ্গে সম্পর্ক স্বীকার করেন জানতে ইচ্ছে হলো আঙ্কেল। সে কি আপনার চোখে সৎ? নিশ্চয়ই, তার নিজের জায়গায় নিশ্চয়ই সৎ। তাই বিয়ের আসরে গিয়ে তাকে ঠকিয়ে বিয়ে করতে যাওয়া অন্য মেয়েটাকে সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি। আর শুধু তাই নয়, তাকে সরিয়ে নিজের জায়গাটা পুনর্দখল করার কোনো চেষ্টাও সে করেনি। অথচ যখন খবর পেয়েছে সেই মানুষটা বিছানায় শুয়ে ছটফট করছে, তখন স্থির থাকতে না পেরে নিজে ছুটে চলে এসেছে এখানে। ও তাই বলে নার্সের ড্রেস পরে এখানে এসে সেবা করার ভান করবে, তাই তো? কি ভেবেছিল আমাদের সবার চোখকে ফাঁকি দেবে? সেটাই ভেবেছিল না? তাহলে বুঝে দেখুন যে আপনারা কিরকম ভদ্রলোক। হ্যাঁ, আপনারই ছেলের ডাকে সাড়া দিয়ে স্বাভাবিকভাবে কাজলের আসার উপায়টুকু পর্যন্ত আপনারা রাখেননি। এবার আমার একটা কথা বলার আছে। এতক্ষণ আপনাদের কথা শুনলাম। দেখুন, আমার কথাটা হচ্ছে যে আমি আমার কৃতকর্মের জন্য কোনো রকমভাবেই অনুশোচনা বোধ করছি না, বরং কাজলকে তার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। যখন আমরা ডাক্তাররা পর্যন্ত একবারে হাল ছেড়ে দিয়েছিলাম, ঠিক সেই সময় মৃণালিনী দেবী এই মেয়েটিকে এখানে নিয়ে আসার জন্য রিজেকশনে চলে যাওয়া একজন পেশেন্টকে আমরা আবার জীবনে ফিরিয়ে দিতে পেরেছি। আর এই মানবিক কাজের জন্য, অর্থাৎ একজন পেশেন্টের বেঁচে ওঠার জন্য যে কাজগুলো করেছি আমরা, তার জন্য আমার কোনো অনুতাপ নেই। এর জন্য যে কোনো শাস্তি নিতে আমি প্রস্তুত আছি। শাস্তি যা দেওয়ার দিন, তবু তো জানিব ମୁଁ କୌଣସି ଅନ୍ୟାୟ କରିନି। ମାମୁ মিনু পিসি মতে তার ঘরে তার সাঙ্গরে রাখতে চেয়েছে। রোজ তার সঙ্গে করে নিয়ে এসে মতে দেখিয়ে নিয়ে যেতেন, কিন্তু মাসি বলল এই নার্সিং হোমে থাকলে সব সময় আমার সঙ্গে দেখা করতে পারে। তাই কি मोर एपटे आसा दरकार थिला बाबूजी। गोटे जीवनेर थेके बड़ तो आर किच्छी होते पारे ना। বিয়ে করে সংসার করবে গোটেজন সাথীরে, আর গোটেজন শুধু বিপদে সহায় হবে কাজল। না, আমি কখনো বিয়ে করতে চাইনি।